ভাই প্রতিদিন তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সবসময় টক্সিক কথা বলি, খুব অভদ্র ভাষায় কথা বলি। অ্যাকচুয়ালি অভদ্র ভাষায় আমি কথাগুলো বলি না। আমি সবসময় দেখবে আমি পেইডে কিন্তু মানে মেম্বারশিপে কিন্তু সবসময় একটা মার্জিতপূর্ণভাবে কথা বলার চেষ্টা করি এবং কথা বলি, সেটাই উচিত মানুষে মানুষে। কিন্তু এটা করতে বাধ্য হয়, তোমরা জানো ফ্যাদামিস থেকে হাফগান্ডু থেকে ভর্তি আছে, তাই আমি এরকম ধরনের ভিডিও করতে হয়। বাট তবু আমার তো একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জন্য আজকে আমি একটা খুব সুইট ভিডিও বানাবো, খুব সুইট ভিডিও বানাবো, লাস্টে হালকা হালকা একটু টক্সিক হতে পারে। তো আজকের ভিডিওটা খুব শান্ত মনে শোনো, আর এর থেকে অনেক কিছু লার্নিং আছে। তো আজকে লতা মঙ্গেশকর আর রাজ সিং দুঙ্গারপুর নিয়ে কথা বলবো। তা আমি অনেক দিন আগে, প্রায় ধর মানে মনে তো পড়ছে না, তোমরাও ভিডিওটা সবাই দেখেছো, ইন্টারনেটে প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে, যে লতা মঙ্গেশকর একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো ওখানে রিপোর্টারটা জিজ্ঞেস করেছিল লতা মঙ্গেশকরকে যে আপনি যদি পুনর্জন্ম, আমাদের হিন্দু শাস্ত্রে যেটা বলা হয় যদি পুনর্জন্ম হয়, তাহলে আপনি কি আবার এই ইন্ডিয়াতে বা এই ধর্মে, অথবা মানে এই অ্যাজ এ লতা মঙ্গেশকর হয়েই আবার মানে এই সেম পপুলারিটি ফেম এইভাবেই জন্মাতে চান? তার লতা মঙ্গেশকর মানে, আমার তো ওই ভিডিওটা তখন খুব মনে দাগ কেটেছিল। তো আজকে হঠাৎ করে আমি তার মানে ইয়েটা মানে রিজনটা পেলাম যে লতা মঙ্গেশকর এরকম বলছেনটা কেন আর কি। তো উনি তখন বলেছেন রিপোর্টারটাকে যে আমি মানে ভগবান যদি থেকে থাকে, ঈশ্বর যদি থেকে থাকে, সুপ্রিম অলমাইটি যদি থেকে থাকে, বা পুনর্জন্ম বলে যদি কোনো কনসেপ্ট থেকে থাকে, তো আমি রিকোয়েস্ট করবো আমি যেন আর কোনো দিন লতা মঙ্গেশকর হয়ে না জন্মাই, আমি যেন একটা নর্মাল পার্সন হয়ে জন্মাই, বাকি 10টা মানুষ যেমন, ঠিক সেরকমভাবে আমি যেন জীবনটাকে অতিবাহিত করি। লতা মঙ্গেশকর হওয়ার তো আমার জীবনে কোনো ইচ্ছা নেই। আমি এটা প্রচুর ভেবেছি, বিশ্বাস করে, যে এরকম মানে আমি তো সিনেমা ফিনেমা কম দেখি, তোমরা হয়তো আমার থেকে অনেক বেশি এক্সপার্ট, মানে মানে এইসব মানে কী বলে, যারা এরকম ফিল্ম অ্যাক্ট্রেস বা অ্যাক্টার সিঙ্গার, তাদের জীবনী হয়তো তোমরা জানো, কিন্তু আমি জানি না। তো আমার কাছে এরকম ইন্টারেস্টিং লাগলো, সে আমি আমার পার্সপেক্টিভটা তোমাদেরকে বলছি। তো আমার এত আমি ভাবলাম লতা মঙ্গেশকরের মতন লোক ভাই ক্যা কামিয়ে মানে মানে ওনার কাছে কি মানে কোন চিজে মানে কোন জিনিসটা আর কি কমতি আছে। তো আমি কালকে রাত্রেবেলা ওই আমি ঘুমের আগে একটুখানি ডুম স্ক্রোলিং করি। তো ওখানে কি চ্যাট জিপিটি দিয়ে জিজ্ঞেস করলাম, আর গুগল থেকে ইনফরমেশান নিলাম কী মনে হলো, তারপর ভাই সব অ্যান্সার পেলাম। তো এক্স্যাক্ট রিজনটা এতটা হার্ট টাচিং। তো যখন লতা মঙ্গেশকর হয়নি, বুঝতে পারছো, ইয়াং এজে, তা লতা মঙ্গেশকরের যে ভাই ছিল, তো ঋষিকেশ মনে হয় ওনার নাম, মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর অ্যাবাউট ইট। তো ঋষিকেশ মঙ্গেশকরের আর কি বন্ধু ছিল রাজ সিং দুর্গানপুর আর কি, এরকম একটা মনে হয়। তা রাজস্থানে অ্যাকচুয়ালি রাজ সিং ছিল আর কি, রাজস্থানে একটা দুর্গানপুর বলে একটা জায়গা ছিল আর কি, ঠিক আছে, সেখানে আর কি প্রিন্স ছিল, রাজা ছিল আর কি। তো বুঝতে পারছো স্ট্যাটাস। আর মঙ্গেশকর ফ্যামিলি একটা নর্মাল ফ্যামিলি, নর্মাল বা ফ্যামিলি, সবাই মানে কালচারাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, গান বাজনা নিয়ে, এরকম একটা নর্মাল ফ্যামিলি, মারাঠি ফ্যামিলি। আর ও হচ্ছে রাজপুত ছিল, রাজস্থানী রাজপুত। তো আলটিমেটলি, তো যখন হয় যেটা সবাই মানে হয়, তো বন্ধুর বাড়িতে যখন রাজ সিং, মানে আর রাজ সিং খুব মানে সেই সময় নাকি, এটা 1960s কথা বলছি কিন্তু, ঠিক আছে, সেই সময় খুব ভালো ক্রিকেটার ছিল, মানে হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ক্রিকেট। সো সে ক্রিকেট খেলতো। তাছাড়া আর যেহেতু মুম্বাইতে আর কি ক্রিকেটের সে সময় হাব ছিল না আর কি পুরোপুরি, তো মুম্বাইতে আর কি সে ক্রিকেট প্র্যাকটিস করতো। সে আর কি তারপরে আর কি মানে ইন্ডিয়ান টিমে আস্তে আস্তে সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে, তো মুম্বাইতে থাকে। তো সেই সূত্রে তোমার লতা মঙ্গেশকরের বাড়িতে যায়, বিকজ লতা মঙ্গেশকরের ভাইয়ের সাথে রাজ সিংয়ের আর কি খুব ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব। তো সেই আস্তে আস্তে একটা মানে ওই জিনিসটা ওদের মধ্যে একটা লাভ ক্রিয়েট করে, হয় না, বন্ধু আসলে বোনের সাথে প্রেম হতে পারে, বা বন্ধু ধরো বান্ধবীর বাড়িতে গেল, তার বোনের সাথে প্রেম হয়ে গেল, এটা তো খুব ন্যাচারাল। তো একটা হালকা হালকা মানে প্রেম আর কি শুরু হয়, তাদের মধ্যে লাভ স্টোরি শুরু হয়। কিন্তু গল্পটা আসল যেটা হয়, এবার যখন সবারই দুজনেরই একটা বিয়ের এজ চলে আসে, তো আলটিমেটলি রাজ সিং যেহেতু আর কি তোমার মানে রাজস্থানের রাজপুত ফ্যামিলি থেকে বিলং করতো, কাস্ট ওয়াইজ আর মানে পয়সা ওয়াইজ মানে সমস্ত কিছু দিক থেকে লতা মঙ্গেশকরের থেকে সব দিক থেকে উপরে ছিল, বুঝতে পেরেছো। তো রাজ সিংয়ের ফ্যামিলি এই জিনিসটা কোনো দিন অ্যাকসেপ্ট করেনি, হোল ফ্যামিলি এটাকে সম্পূর্ণ অপোজ করেছে, যে আমাদের ফ্যামিলিতে যেটাকে আমাদের কিছু কিছু মানুষ বলে পিওর ব্লাড, সো কল্ড পিওর ব্লাড, তো পিওর ব্লাড চাই আমাদের মানে আর কি ফ্যামিলিতে। আর কোনো আর প্রথমত কাস্ট সেম না, দ্বিতীয়ত ব্লাড পিওর না, তৃতীয়ত হচ্ছে একটা নিচু ফ্যামিলি, তৃতীয়ত হচ্ছে মারাঠি, আর আমরা মানে রাজস্থানী, তারপরে আমরা রাজপুত। আর মঙ্গেশকর এক্স্যাক্টলি কোন কাস্টের আই ডোন্ট নো, ওটা আমি গুগলে সার্চ করিনি, তোমরা জানলে বলে দিও। মেইনলি শুনেছিলাম, যতদূর আমি পড়লাম, যে কাস্ট ডিফারেন্সও একটা ব্যাপার আছে, রয়্যাল ফ্যামিলিও ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে আর কি, মানে একটা রয়্যাল ফ্যামিলির সাথে একটা নর্মাল মিডল ক্লাস, বুঝতে পারছো তো, খাপে খাপ কোনো দিক থেকে না আর কি পুরোপুরি। তো এই জন্যে, আর সেই সময় যেহেতু সবাই বাবা মাকে শ্রদ্ধা করতো, তো সেই জন্য সেই হিসাব করে মানে তারা সেপারেট হয়ে গেছে আর কি। কিন্তু এটা তো খুব নর্মাল স্টোরি লাগছে। আমার যেটা অদ্ভুত লাগলো, রাজ সিংও কোনো দিন বিয়ে করেনি, রাজ সিংও সে কোনো দিন বিয়ে করেনি আজ পর্যন্ত।
ইভেন লতা মঙ্গেশকর তো জানোই সবাই, কেউ কখনো বিয়ে করেনি। ইভেন রাজ সিং যখন মারাও গিয়েছিল তখন লতা মঙ্গেশকর আর কি তার মানে ফিউনারেলও এসেছিলো আর কি। মানে তুমি বুঝতে পারছো, ইভেন তাদের মধ্যে কিন্তু বিয়ে করেনি, কিন্তু বাট তাদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল আর কি পুরোপুরি। মানে সেটা কী রিলেশনশিপ আই ডোন্ট নো, বাট ছিল। কিন্তু সেটা সে সমাজের মানে ফ্যামিলির ভয়তে, রিলিজিয়ানের ভয়তে, কি আই ডোন্ট নো মানে সেই সময় কী রিজন, ইভেন এখনও তো তোমরা দেখতে পাও তারা সেই তাদের যে ভালোবাসা, তাদের যে লাভ, সেই জিনিসটাকে তারা কখনো এক্সপ্রেসই করতে পারেনি। যা কিছু হয়েছে মেবি, আমি এটা ক্লেম করছি না, সব কিছু হয়তো লুকিয়ে লুকিয়ে, হয়তো তো সমাজের থেকে সম্পূর্ণ আড়াল করে, কিন্তু তারা যেটা হয় না, নিজের যে লাভ, নিজের যে ভালোবাসা, সেটাকে সমাজের সামনে বুক ফুলিয়ে শি ইজ মাইন বা হি ইজ মাইন, এটার যে একটা আলাদা শান্তি মনের মধ্যে। তোমার এই হার্ট চাকরা, এখানে হার্ট চাকরা, এইসব কেলোর কীর্তি হলে পারফেক্ট খাপে খাপ লাগলে হার্ট চাকরা অ্যাক্টিভেট হয়, বুঝতে পারছো? হার্ট চাকরা অ্যাক্টিভেট হলে তোমার কী বলে ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়ে যায়, যে ওকে এটা তোমার ল অফ অ্যাট্রাকশন কোর্স যারা নেবে মেম্বারশিপ নিয়ে তারা বুঝতে পারবে। তো তারা সেই জিনিসটার যে এক্সপিরিয়েন্স সেটা কখনো ফিলই করতে পারেনি বিকজ অফ সোসাইটি। তো এখান থেকে আমাদের কি মানে আর কি শিক্ষা বা আমাদের কি ইন্সপিরেশন নেওয়ার দরকার? আমার এখানে ধরো আমি আমার কমেন্ট সেকশানে আগে খুব দেখতাম, এখন তো অনেকে আমার অ্যাটিটিউড দেখে হয়তো বুঝে গেছে, বা আমি আমি যখন ধরো এই রিসেন্টলি আমি পেইড কল শুরু করেছি, সেইখানেও আমি কিছু কিছু মানুষের কথা আমি শুনছি যে আমার মানে মা মানে আর কি এই ছেলেকে মেনে নিতে পারছে না, কিন্তু আমার ছেলেটাকে খুব ভালো লাগে বিকজ অফ XYZ রিলিজিয়ান মানে প্রবলেম, মানে ধরো কারো কাস্ট প্রবলেম হতে পারে, কারো রিলিজিয়ান প্রবলেম হতে পারে, হ্যানা ত্যানা মানে গোষ্ঠীর পিণ্ডি। তো আমি সিম্পল একটা কথা তোমাদেরকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, সেই সময় প্রথমত সবার আগে বলি ভাই, তুমি তো রয়্যাল ফ্যামিলি না। আমার যারা অডিয়েন্স, মানে আমি 99.999999999 এত পার্সেন্ট আমি মানে আর কি আমি প্রবাবলি গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমরা কেউ হচ্ছে রাজবংশের না। তোমাদের না তোমার বাপের, মানে বলা তো উচিত না, বাট আমিও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, সো আমিও আমাকে ইনক্লুডেড। না আমাদের ফ্যামিলির ঠিক আছে, না আমাদের কিছু আছে। ফ্যামিলির ঠিক আছে মানে আমাদের ফ্যামিলির মা বাবা একটা নর্মাল মিডল ক্লাস, মানে আমাদের যদি কেউ রাস্তায় মানে মেরেও যায়, সিস্টেমের কোনো ফারাক পড়বে না, সিস্টেমে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এই জন্য বলছি যে আমাদের ফ্যামিলির ঠিক নেই, মানে ওই সেন্সে নিও না কথাটা, আমি অপমান করছি না, মানে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো উই আর ভেরি মাচ বিলো অ্যাভারেজ, ভেরি মাচ বিলো অ্যাভারেজ, ইনক্লুডিং মি অলসো। তো আমার যখন অডিয়েন্স এরকম, আমার যারা কথা শুনছে তারাই এরকম, তোমরা সমাজের, ধর্মের এত চক্কর, সে হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, আমার দেখার দরকার নেই, কেন চক্কর নিচ্ছ? বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? যখন লাইফে একটু ম্যাচুরিটি আসবে, তুমি বুঝতে পারবে যে আলটিমেটলি মানে কী বলে, এইটা হচ্ছে 3 পিন প্লাগ, বুঝছো তো? বুঝে নাও গল্প আর কি, মানে একদম ইনডাইরেক্ট ল্যাঙ্গুয়েজে, কোড ল্যাঙ্গুয়েজে বুঝেছি, এটা হচ্ছে 3 পিন প্লাগ। 3 পিন প্লাগ বোঝো তো? ইলেকট্রিক্যাল মানে যে সুইচ বোর্ডে যে 3টে পিন থাকে, আর্থ, নিউট্রাল, লাইভ ওয়্যার, তো এটা হচ্ছে 3 পিন প্লাগ। আর এটা হচ্ছে প্লাগ কোনো কিছু, মানে ধরো ইন্ডাকশান মেশিনের এটা হচ্ছে প্লাগ। ইন্ডাকশান মেশিন কারেন্ট গেলেই ইন্ডাকশান মেশিনে তোমার হচ্ছে যা খাবার রাখবা টকবক করে জল ফুটতে থাকবে ম্যাগনেটিজমের জন্য। তো এইটা হচ্ছে ধরে নাও 3টে প্লাগ, এখানে প্লাগ। তো এইটা হচ্ছে 3 পিন প্লাগ, আর এটা হচ্ছে প্লাগ। এই প্লাগ যখন পারফেক্টলি একদম কাপলড হবে, তখনই কিন্তু ইলেকট্রিসিটি মানে সুন্দরভাবে যাবে, সুন্দর করে মাংস রান্না করো, জল গরম করো, চা করো, কফি করো, হোয়াট এভার ইট ইস। কিন্তু এই 3 পিন প্লাগ তুমি নোটিস করবে মানে ইউএসের যে 3 পিন প্লাগ আছে, চায়নার যে 3 পিন প্লাগ আছে, আর আমাদের ইন্ডিয়ার যে 3 পিন প্লাগ, সবকটা ম্যাক্সিমাম কান্ট্রি দেখবে ডিফারেন্ট 3 পিন প্লাগ, যদি যারা একটু বেসিক জানে। তুমি চায়নার যে 3 পিন প্লাগগুলো হয়, সেগুলো যদি নিজের বাড়িতে, সেগুলো যদি ইন্ডিয়ান ইকুইপমেন্টস, ইন্ডিয়ান ইলেকট্রনিক্স লাগাও, চলবে না, ঢুকবেই না। আর ঢুকে গেলেও দেখবা খাপে খাপ সম্পর্ক হবে না, ইন্ডিয়ানের জন্য ইন্ডিয়ানই। তো আমি এখানে ইনডাইরেক্ট কোড ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে যেটা বলতে চাইছি, তো তা শুধুমাত্র মানে আমি এটা মানে মেইন যেটা আমার বলার অর্থ, যে 3 পিন প্লাগ আর প্লাগ একটা রুমের মধ্যে থাকলেই যে খাপে খাপ হবে, এটার কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছো? হ্যাঁ, মানে গড অলমাইটি আমাদেরকে সমস্ত রকমের হরমোন, সমস্ত রকমের গোষ্ঠীর পিণ্ডি সব কিছু দিয়ে দিয়েছে, একদম পা থেকে মাথা অবধি সব কিছু দিয়ে দিয়েছে যাতে খাপে খাপ হয়ে যায়। কিন্তু হিউম্যান ইজ মানে হিউম্যানদের জন্য শুধুমাত্র খাপে খাপ করার জন্য অ্যানিম্যালিস্টিক ব্যাপার স্যাপার হলেই হয় না, তার জন্য আদার্স এনভায়রনমেন্টও ডিপেন্ড করে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আর সেই ডিপেন্ডেন্সটা আসে, আর সেটা হার্ট চাকরা যদি খাপে খাপ না লাগে, এই যে এখন সোসাইটিতে এত কেন প্রবলেম, বিকজ সবার বাড়িতে মানে চাকরা ইমব্যালেন্স। এটা তো আমি আমার ল অফ অ্যাট্রাকশনের নেক্সট ভিডিওতে আর কি মানে ডিটেলসে অ্যানালিসিস মানে তোমাদেরকে বোঝাবো যে ভাই হার্ট চাকরা যে আমাদের 7টা চক্র আছে, এটা ডিসব্যালেন্স হলে তোমার লাইফ কেমন ডিসব্যালেন্স হয়ে যায়। তো আমি যেটা বলতে চাইছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, বিভিন্ন যে এখনকার যে রিলেশনশিপ, কারোর ভাই মানে হার্ট চাকরা মিলই নেই। বরের হার্ট চাকরা একভাবে চলছে, বউয়ের হার্ট চাকরা একভাবে চলছে, গার্লফ্রেন্ডের এরকম। তো ওই জন্যই বললাম যে মা বাবা যদি মানে তোমার মানে 3 পিন প্লাগ আর প্লাগ একসাথে জুড়েই দেয়,
আর তুমি ভাবছো যে প্লাগ হলেই তো হলো, প্লাগ ঢুকে গেলেই তো হলো, কোনো মতে জোর করে হবে না। আফটার এ সার্টেন পয়েন্ট টাইপ ধসে পড়বে, আর ভালো লাগবে না, বুঝতে পারছো? তো প্লাগ, আর এইটাই হচ্ছে গল্প, মানে হোল দ্য ম্যারেজ, দ্য প্রবলেম বিহাইন্ড দ্য হোল ম্যারেজ ইনস্টিটিউশন ইজ দ্য খাপে খাপ বিটুইন 3 পিন প্লাগ অ্যান্ড প্লাগ। এটা কখনোই পারফেক্টভাবে মানে মানে এটা সবার হয় না, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সবার হয় না, এটা সত্যি কথা। সবার হতে গেলে মানে যাদেরই হবে, আমি মানে সবার তো আর হবে না, এটার গ্যারান্টি ভাই আমি দিচ্ছি, সবার হবে না, সত্যি কথা। এটাই রুল, ইউনিভার্সের রুল, এটাই বা রুল। যাদের খাপে খাপ লাগবে, প্রবলেম কী হয়, যাদের খাপে খাপ লেগে যায় তাদের জন্য আমার এই ভিডিও। যাদের খাপে খাপ লাগবে তারা মানে মানে আমি এখনকার কন্ডিশনে কথা বলবো, তখনকার দিকে যাবো না। আমি আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, খাপে খাপ সব কিছু লাগার সত্ত্বেও আমাদের ফ্যামিলি, আমাদের মানে আদার্স যে মানে ধরো সাথে ধরো মানি, তারপরে ধরো হচ্ছে হয় না মানে কারোর ফ্যামিলি বেশি মানি, কারোর ফ্যামিলি কম মানি, এরকম আদার্স আরও ওরকম হাজারো ফ্যাক্টর রয়েছে, বুঝে নাও আর কি। পুরোপুরি রিলিজিয়ান হতে পারে, কাস্ট হতে পারে, খাদ্যাভ্যাস হতে পারে, আরও হাজার রকম যে ফ্যাক্টর আছে, সেইগুলোর জন্যে তারা কেউ না কেউ এখান থেকে পিছু হাঁটে বা পিছু হাঁটতে বাধ্য হয়। অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি মা বাবাকেই সবাই ভয় পায়, ছেলে বলো কি মেয়ে বলো, এরম মেয়েরা ভয় পায়, চলো মানলাম, ছেলেরাও দেখি ভয় পায়। তো আমি একটা কথা বলি, দেখো আমি দেখি মানে আমি একটা তোমাদেরকে কথা জিজ্ঞেস করছি, সিম্পলি একটা কথা বলছি, এই যে তোমরা মানে আর কি এইসব মানে আজকাল দেখি প্রচুর মেয়েরা আর কি তোমার মানে হয়তো আমার সারা জীবন আমার দেখে যেমন হয় এইসব মহিলা, এটা না, এটা তো আমি নেক্সট সিরিজও করবো আমার পেইডে আর কি, মানে আর কি, যে মেয়েদের থোবড়া দেখে, ছেলেদের থোবড়া দেখে তুমি তার পার্সোনালিটি গেস করে নিতে পারবে। এ মালের ভেতরের মধ্যে কোন আগ্নেয়গিরি ফুটছে না, এই মালের ভেতরে একদম আগ্নেয়গিরি একদম থেতিয়ে গেছে, সব আমি বুঝিয়ে দেবো আর কি পুরোপুরি। তো আমি ওই মহিলাগুলো সব এখন স্টার্ট হয়ে গেছে, তো নিজেদের 30-40s সব 12 ভাতারি কাজ করে এখন শুরু হয়ে গেছে, ম্যারেজ এক্সপার্ট হয়ে গেছে। আমি গ্যারান্টি দিচ্ছি, এই ম্যারেজ এক্সপার্টগুলোর কথা শোনো, ম্যারেজ এক্সপার্টগুলোর কথা হচ্ছে সব কিছু পারফেক্ট চাই, মানি থেকে। এখন রিলেশনশিপে প্রবলেম কেন হচ্ছে? প্রবলেম এই কারণে হচ্ছে বিকজ যে ছেলেমেয়েরা তাদের মনের কথা শোনে, তাদের মানি পারফেক্ট চায়, তাদের ফ্যামিলি পারফেক্ট চায়, তাদের ইভেন বাচ্চার জন্য যে বেস্ট কোয়ালিটির স্কুল হবে, বেস্ট কোয়ালিটির স্কুল পারফেক্ট চাই, সব কিছু পারফেক্ট চাই, তাহলেই তো পারফেক্টভাবে রিলেশন হবে। হবে না পারফেক্ট, এগুলো আমি জানি না। আচ্ছা আমি একটা কথা বলি, মেয়েরা বলদ হয় আমি মানি, মেয়েরা ইমোশনাল ক্রিয়েচার আমি বারবারই বলি, মেয়েদের একটু বোধবুদ্ধি কম। বাইক আমার খারাপ লাগলে কিছু বলার নেই, মানে খারাপ বুদ্ধি কম মানে মানে আমি আইকিউর পার্সপেক্টিভে কিন্তু কথাটা বলছি না, বুঝতে পারছো? ইকিউর পার্সপেক্টিভে কথাটা বলছি, মেয়েদের বোধবুদ্ধি কম, সত্যি কথা বলছি, ইকিউর বিকজ দে আর ইমোশনাল বিং, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো ওরা এরকম গাল গল্পে ঠিক মানুষ। ছেলেরা আমি দেখি ভাই মানে এইসব ছেলেদের তো ব্লু ড্রাম আমি বলি সবার আগে হওয়া উচিত। মানে তোমার লজ্জা লাগে না একবারও? বিং এ ম্যান হয়ে তুমি একটা ওম্যানের থেকে বুদ্ধি নিচ্ছ, আজকে এই মেয়ের থেকে বুদ্ধি নেবে, কালকে নিজের বউয়ের থেকে বুদ্ধি নেবে, কালকে দেখবো 7 বছরের মেয়ের থেকেও বুদ্ধি নিচ্ছ কীভাবে জীবনে চলা উচিত। আবার তুমি লিখবে আর কি আমাকে কেন ফ্যামিলি পাত্তা দেয় না? লজ্জা লাগে না? নিজের ব্রেনটাকে সারা জীবন ডেভেলপ না করে এরকম মানে ফেমিনাইন এনার্জি থেকে বুদ্ধি নিচ্ছ। ফেমিনিন এনার্জির একমাত্র কাজ তোমার জীবনকে সাপোর্ট করা, বুদ্ধি নেওয়া না। বরং ফেমিনিন এনার্জি ভাববে যে আমি কী করে ম্যাসকুলিন এনার্জি থেকে বুদ্ধি নেবো, তার বুদ্ধি সর্বোপরি, তার ভেতর থেকে ফিলিং আসবে কি। যাই হোক, কোথার থেকে আমি না কোন লাইনে বারবার আমি চলে যাই, বারবার সেই টক্সিসিটিতে চলে যাই। তো আমি যে কথাটা বলতে চাইছি এখানে, তো তোমাদের এই যে খাপে খাপ যে সম্পর্কটার কথা বলছিলাম, তো এই আলটিমেটলি তোমরা এই বারবার কী করো, এই যে আদার্স যে ফ্যাক্টরগুলো সেইগুলোকে তোমরা প্রাধান্য বেশি দাও, কিন্তু তোমরা হার্ট চাকরাকে কখনো প্রাধান্য দাও না, বুঝতে পেরেছো? যেটা লতা মঙ্গেশকরের ক্ষেত্রে হয়েছে, রাজ সিংয়ের ক্ষেত্রে হয়েছে। তারা তো বড় মাপের মানুষ, ভাই রয়্যাল ফ্যামিলি, মানে মানা যায়। আমি কখনোই বলবো না তুমি ভাই বিশাল মানে একদম টাটা বিল্ডা হয়ে তুমি ভাই গরিব ভিখারির বিয়ে করো, সেখানেও ভাই খাপে খাপ কোনোদিন সম্পর্ক মানে লাগবে না আর কি পুরোপুরি, বুঝতে পারছো? কিন্তু যখন তোমরা মোটামুটি একটা মানে আমি কী করে তোমাদেরকে এখানে বোঝাই, যে ভালো করে একটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মানে এইটা হচ্ছে আমি তোমাকে বোঝাচ্ছি, এইটা হচ্ছে ধরো হার্ট চাকরা, ঠিক আছে? তো ভালোভাবে বোঝো, এটা হচ্ছে এই হার্ট চাকরার মধ্যে তোমার প্রিয় মানুষ আর তোমার প্রিয় নারী দুটোই একসাথে আছে, ঠিক আছে? তো পুরো খাপে খাপ সম্পর্ক, বিয়ের আগের কথা বলছি। কিন্তু এই হার্ট চাকরাটাকে আরও বেটার করার জন্যে, আরও একদম মধুর করার জন্যে কী কী ইম্পর্টেন্ট? মানি ইম্পর্টেন্ট, একটা ঠিকঠাক বাড়ি ইম্পর্টেন্ট, মানে যেটাকে একটা হচ্ছে ঠিকঠাক বিজনেস বা জব ইম্পর্টেন্ট, একটা ঠিকঠাক সেক্সুয়াল রিলেশনশিপ ইম্পর্টেন্ট। আর সেক্সুয়াল রিলেশনশিপ হার্ট চাকরার সাথে ইম্পর্টেন্ট, মানে আর কি হার্ট চাকরা যদি পারফেক্ট থাকে তো তোমার রুট চাকরাও ঠিক হতে থাকে, মানে ওটাও ঠিক হতে থাকে। তারপরে তোমার ধরো একটা মানে ধরো ফ্যামিলি সিস্টেম একটা ঠিকঠাক দরকার, এনভায়রনমেন্ট ভালো দরকার, পরিবেশ ভালো দরকার। ইভেন তুমি যদি এমন একটা পরিবেশে থাকো যেখানে আর কি প্রচণ্ড পলিউশন, দেখবে ওখানকার মানুষের রিলেশনশিপও ঠিক থাকবে না। তো ধরো এই সমস্ত কিছু এত কিছু ইম্পর্টেন্ট। তো আমার যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে কাপল, প্রিয় নারী প্রিয় মানুষ প্রিয় পুরুষ, এরা
এই হার্ট চাকরাকে কম প্রাধান্য দেয়, এরা বাদবাকি জিনিসকে বেশি প্রাধান্য দেয়। আমি লিখে দিলাম, তুমি যদি হার্ট চাকরাকে প্রধান প্রাধান্য না দিয়ে তুমি যদি, আমি বলছি না যে বাদবাকি জিনিসগুলো ইম্পর্টেন্ট নয়, খুব ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যদি হার্ট চাকরাকেই প্রাধান্য না দিয়ে এই কানেকশানটাকেই যদি প্রাধান্য দাও, তবে এই হার্ট চাকরা থেকে কিন্তু সবথেকে বেশি পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বেরোয়। সেটা আমি পরে আলোচনা করছি, পরে আমি তোকে হালকা পাতলা বলে দিলাম। তুমি এটাকেই প্রাধান্য না দিয়ে তুমি এক্সটার্নাল সব ফ্যাক্টরকে প্রাধান্য দিলে, সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু হার্ট চাকরার থেকে বেশি না। বুঝতে পারলে আমি কী বলতে চাইছি, আমার যে মূল বক্তব্য, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার সাথে 100% তো কিছু হয় না, তার সাথে যত যত পার্সেন্টেজ অ্যাড করবে, এটা আরও তোমার হার্ট চাকরাকে আরও তোমার কী বলে এই চাকরা মানে তোমাদের রিলেশনশিপ বলো, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বলো বা অরা বলো, তোমাকে আরও উপরে তুলতে সাহায্য করবে। কিন্তু আমরা কী করছি, এটাকেই পাত্তা দিচ্ছি না, বাদ বাকি সব কিছুকে পাত্তা দিচ্ছি। তো আমার যেটা আর কি ভিডিওতে বলার উদ্দেশ্য তোমাদেরকে, এই একটা খুব মিষ্টি ভিডিওর মাধ্যমে, যে সবসময় মানে দেখবে কানেকশান কার সাথে বিল্ড হয়, কানেকশান ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? মানে ধরো, মানে আমি তোমাকে একটা মানে অন্য সেন্সে, এটা আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান দিচ্ছি। ধরো আমার মতন মানুষ, আমি কী, আমি না খুব মানে আমি মেয়েদের মধ্যে যাবো দিন জিনিসটা, দিন আমার এক্স্যাক্টলি হিন্দু ওয়ার্ড আই ডোন্ট নো, বিকজ আমি একটু ইসলামিক স্ক্রিপচার্সের প্রতি বেশি অ্যাট্রাক্টেড, তাই আর কি আমি দিন ওয়ার্ডটা ইউজ করছি। হিন্দুদের মধ্যে থাকতে পারে, আমি জানি না, কিন্তু আমি মানে আর কি এই যে আমার দিন জিনিসটা আমার খুব ভালো লাগে। বুঝতে পারছো, যে ফ্যামিলি এমন হবে যাদের মধ্যে দিনটা খুব ইম্পর্ট্যান্ট হবে, মানে ওয়াইফের মধ্যে দিন থাকবে, দিন মানে বুঝতে পারছো যে এক্স্যাক্ট ওয়ে অফ লিভিং ইন এ স্পিরিচুয়াল ওয়ে, সেটা ওটা হচ্ছে ওরা হচ্ছে ধরো ইসলামিক ওয়েতে লাইফটাকে লিড করে। হিন্দু যদি হয়, হিন্দুদের আর কি হিন্দুদের স্টাইলে লিড করা উচিত, এরকম আমি বলতে, শিখ হলে শিখ, বাট আমার কথার মানে বোঝো। তো আমি বলছি দিন আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, আমার কাছে বাদ বাকির থেকেও দিন খুব ইম্পর্টেন্ট। মানে দিনটা ধরো কোনো মেয়ের মধ্যে, ওয়াইফের মধ্যে দিনই না থাকে, তো সে তার মানে নেক্সট জেনারেশনকে কী ট্রান্সফার করবে? পদ নাচানো, পদ দোলানো টিকটকে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো আমার কাছে ধরো কথার কথা আমি বলছি, ধরো আমাদের ফ্যামিলির যে কন্ডিশন, এখানে ধরো আশেপাশে ধরো সব যে এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো, মানি, ওই ধরো ওই ফ্যামিলির মেয়েদের ধরো মানি প্রচুর, সব কিছু মানি প্রচুর, মানে মানে কী বলে যেটাকে আমাদের, আমি তো বিলিভ করি না, বাট আমি বলতে চাইছি উচ্চ শ্রেণীর যেটাকে বলে, মানে ধরো বৈশ্য, কেউ ক্ষত্রিয়, কেউ ব্রাহ্মণ, এরকম টাইপের, বা আমাদের কাস্টের বা যে উচ্চবর্ণের লোক, বা সব কিছু এক্সটার্নাল ফ্যাক্টর। আমি বলছি না যে বললাম এক্সটার্নাল ফ্যাক্টর ইম্পর্টেন্ট না, আমি তা বলছি না, কিন্তু যার মধ্যে দিনই নেই। যেমন মানে আমার হার্ট চাই হচ্ছে, মানে আমার যে সোল বলো বা আমার যে হার্ট চাই যে আমার দিন জিনিসটা, আমি যার জন্য বিপাশনাকে প্রমোট করি, বিকজ আমি দিন জিনিসটাকে খুব প্রাধান্য দিই আর কি আমার নিজের জীবনে। আমি কথাটা বোঝাতে পারলাম, এখানে আমি ধর্মের অ্যাঙ্গেলে কিন্তু আনছি না। দিন মানে পিওর স্পিরিচুয়ালিটি, সেটা তুমি ইসলামিক ওয়েতে করো, যাই করো, কিন্তু যেসব মেয়েদের মধ্যে দিনই নেই, যারা দিন মানে বোঝে, মানে মানে আর কি এখনকার কথা বলতেও তো অদ্ভুত লাগে। দিন মানে এখন বিশেষ করে আমাদের ধর্মে আর কি দিন মানে বোঝে আর কি নাচন কোদন করবো কোনো মূর্তির সামনে, সেগুলোকে দিন বলে না। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো এবার আমি যদি টাকাকে প্রাধান্য দিই, আমি যদি উঁচু জাতিটাকে প্রাধান্য দিই, আমি যদি ওর বাপ সরকারি চাকরি করে না কোন অফিসার ছিল, যেহেতু আমার মা ছিল বলে এইসব প্রাধান্য দিই, হার্ট চাকরাই তো মানে হবে না। আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস দুজন যদি একসাথে থাকি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তৈরি হবে কী করে? হবেই না কোনো দিন। তো আশা করি ভাই, আবার কেউ বুঝে নিয়ে ভেবে নিও না ভাই, আমার মানে এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে আমি বললাম। তো আশা করি এই ধরনের কথাবার্তাগুলো রিলেশনশিপের বিয়ন্ডে গিয়েও কেউ কথা বলে না, সব ওই ন্যাকা ন্যাকা ফ্যাকা ফ্যাকা, এই 5টা 6টা রেড লিস্ট, এই 5টা রেড ব্ল্যাক, এইভাবে লাইফ চলে না। লাইফ সব কিছু তোমার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ওপর ডিপেন্ড করে, তোমার অর্ডার ওপর ডিপেন্ড করে, তোমার হার্ট চাকরার ওপর ডিপেন্ড করে, 7 চাকরার ওপর ডিপেন্ড করে। একটা দুটো কাপল, তাদের 7 চাকরা যত বেশি পরিমাণে অ্যালাইন্ড হবে, তত তাদের মধ্যে খাপে খাপ সম্পর্ক আসবে। এ দুনিয়া মানে জিউজরা বলো, জায়নিস্টরা বলো, তন্ত্র লাগিয়ে দিক, হার্ট চাকরা যদি দুজনে অ্যাক্টিভেট থাকে, কারো বাপের ক্ষমতা নেই এদের দুজনকে কেউ মানে আলাদা করবে। কিন্তু ওই যে মানুষ সব হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর দেখে। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও।